সো আই গেস স্যাটের হচ্ছে বেশি কিছু ইম্পর্টেন্ট রিসোর্স আছে, স্পেসিফিক্যালি খান একাডেমি এবং হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, তো যদি হচ্ছেন আমাদেরকে একটু হচ্ছে বলতেন যে স্যাটের যে পরীক্ষাটার জন্য যে যে রিসোর্সেস গুলো আমরা ইউজ করব, খান একাডেমি, ব্লু বুক এবং এছাড়া কি কি রিসোর্সেস ইউজ করলে সবচেয়ে বেস্ট ইউটিলাইজ করতে পারবো। তাই Alright. একটু হচ্ছে আমরা একটু শুনি Alright. এই যে রিসোর্সেস গুলো আমরা যেহেতু ইউজ করব, এইগুলাতে হচ্ছে আমাদের সব সিলেবাস এবং ম্যাটেরিয়ালস গুলো কভার করা হবে। তো এই জিনিসটা ইউজ করলে তোমার স্যাটের হচ্ছে সকল প্রিপারেশনের গাইডলাইন তুমি আগামী হচ্ছে 1 মাস 2 মাস কি করে সব হচ্ছে সারিয়াম ভাই কভার করে ফেলতে পারবে। সারিয়াম ভাই প্লিজ একটু যদি আমাদেরকে হেল্প করতে পারে। আচ্ছা, সো আমি দুইটা জিনিস বলতেছি। ফার্স্টে কি কি রিসোর্স পড়া লাগবে এন্ড কিভাবে পড়া লাগবে। তো রিসোর্স বলতে খান একাডেমি পড়া লাগবে, স্যাট সুট কোয়েশ্চেন ব্যাংক, এটা হচ্ছে লাইক স্যাটের অফিসিয়াল কোয়েশ্চেন ব্যাংক, এটা পড়া লাগবে। এরিকা মিলজারের যে রিডিং এন্ড গ্রামার আছে, দুইটা বই আছে, এটা পিডিএফ আকারে পড়বা, কেউই চেষ্টা করবা ফিজিক্যাল বই না পড়ার। সো এটা পড়বা। তাছাড়া প্রিন্সটন রিভিউ যে আছে ওয়ান প্রেপ থেকে, ওয়ান প্রেপ থেকে আমরা প্রিন্সটন রিভিউটা পড়বো। তাছাড়া হচ্ছে তোমার প্রেপ্রোসের একটা পিডিএফ আছে, 150টা ম্যাটের পিডিএফ, এটা করবো। এন্ড তাছাড়া ইউটিউবে অনেক ম্যাটের প্লেলিস্ট আছে, ওই ম্যাটের প্লেলিস্ট গুলো আমরা দেখবো। সো এই কয়টা করলে, এন্ড খান একাডেমিও আছে, সো এই কয়টা করলে মোটামুটি আমাদের প্রেপ ডান হয়ে যাবে। বাট সমস্যা হচ্ছে এই জায়গায় মানুষ লাইক স্টুডেন্টরা কেন ফেল করে, বিকজ ওরা কিভাবে পড়তে হয় সেটা জানে না। সো আমি তোমাদের খুবই ব্রিফলি বলতেছি কিভাবে পড়বা। তো সবার আগে আই এম গেসিং যে সবাই অ্যাবসলিউট বিগিনার্স এখানে। তো তোমরা লাইক আই হোপ যে এই সেমিনার শেষে গুগলে সার্চ করবা কলেজ বোর্ড। হ্যাঁ, কলেজ বোর্ড সার্চ করার পর এই কলেজ বোর্ড অর্গানাইজেশনটাই হচ্ছে তোমার স্যাট এক্সাম নেয় ওরা। তো ওখানে গিয়ে তোমার লাইক একটা অ্যাকাউন্ট খুলবা এন্ড তোমার যে নামটা থাকবে এন্ড বার্থ ইয়ারটা থাকবে এটা কারেক্টলি দিবা, ঠিক আছে? সো এইভাবে অ্যাকাউন্টটা খোলার পরে তোমরা ল্যাপটপ, আইপ্যাড অর পিসিতে ব্লু বুক নামে একটা অ্যাপ আছে, এইটার মধ্যে অ্যাকচুয়াল লাইক মেইন এক্সামটা হবে। সো ব্লু বুক ডাউনলোড করবে, ডাউনলোড কর তোমরা ব্লু বুক থেকে ফ্রি 6টা মক দেওয়া যায়। সো ব্লু বুকের প্রথম মকটা দিবা। মক দেওয়ার পর তোমার স্কোর ধরো, অনেকে এক একজনের স্কোর এক এক জায়গা থেকে শুরু হয়। অনেকে প্রথমে 600 পায়, অনেকে 1200 পায়, অনেকে 1400 দিয়েও শুরু করে, ঠিক আছে? তো তোমার স্কোর যেটাই থাকুক না কেন, মেন কথা তুমি বুঝতে পারবা যে আচ্ছা স্যাটে এই টাইপের কোয়েশ্চেন আসবে, স্যাট সেটের টাইম এইটুক, বা আমার এইভাবে হয়তো পড়া লাগবে, বা বুঝতে পারবা কতটুকু সহজ কতটুকু কঠিন। সো এইভাবে তোমরা মকটা দিবা। দেওয়ার পর তোমরা খান একাডেমির প্রথমে ম্যাথ দিয়ে শুরু করবা, বিকজ ম্যাথ দিয়ে শুরু করলে মোরালটা ভালো থাকে। সো ম্যাথ দিয়ে শুরু করবা। এখন খান একাডেমির লাইক ইউনিট অনেকগুলো আছে, প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা যে তোমার হচ্ছে লেসন থাকে, লেসনে ওটা 3টা ভিডিও থাকে এন্ড 4টা কোয়েশ্চেন। সো আমি যখন প্রেপ নিতাম, আমার কাছে পার্সোনালি ওই 3টা লেসনের ভিডিও গুলো খুবই ইউজলেস লাগতো, লাইক অনেক বোরিং, ঠিক আছে? লাইক ওরা খুবই বোরিংলি কথা বলে, প্লাস সব টপিক কভারও করে না এক ভিডিও বারবার। সো আমি যেটা করতাম, আমি ওই ভিডিও গুলা না দেখে আমি কোয়েশ্চেন গুলা সলভ করতাম। এন্ড যখনই এমন টপিক আসতো যেটা হয়তো আমি পারতাম না, আমি ইউটিউবে সার্চ করতাম, ঠিক আছে? ধরো হ্যাঁ, আমি সার্চ করতাম প্যারাবোলা বেসিক্স। তখন ওখানে ইউটিউব দেখে দেখে আমি হচ্ছে ওই বেসিক ক্লিয়ার করার চেষ্টা করতাম। তোমরা এইভাবে ক্লিয়ার করার চেষ্টা করতে পারো। আর অনেকগুলো ফ্রি মেসেঞ্জার গ্রুপস আছে, ওখানে ধরো দিয়ে জিজ্ঞেস করলা যে এটা কিভাবে সলভ করবো। সো এইভাবে করে করে তোমার ফোকাস থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেন 100% বোঝার জন্য। সো 100% বুঝে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করবা। সো এইভাবে ফার্স্টে খান একাডেমির ম্যাথ করবা, দেন হচ্ছে খান একাডেমির তুমি রাইটিংটা করবা, এন্ড এরিকা মেলজারের রাইটিংটা করবা। তারপর হচ্ছে তারপর রাইটিং এন্ড ম্যাথটা ভালো হওয়ার পর তারপর তোমরা রিডিং শুরু করবা। রিডিং এ আগে ভোকাবুলারিটা পড়বা, দেন বাকি রিডিং। এইভাবে করে তোমার সবগুলা রিসোর্সেস পড়লে তোমার হয়ে যাবে। বাট একটা জিনিসই মাথায় রাখো, তুমি লাইক প্রত্যেকটা কোশ্চেন 100% বুঝে রাখো, বিকজ কোথাও যদি কোনো একটা বেসিক তুমি লাইক ফালায় আসো, এটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় এন্ড এটা মেইন এক্সামে অনেক বেশি এফেক্ট ফেলে। সো তুমি দেখবা যে অনেকদিন পড়ার পরেও তোমার স্কোর সেম 1100-1200ই আসতেছে। সো এইটা একটু মাথায় রাখো, এটা তোমরা একটু লাইক পড়লে ভালো মতো পড়বা, 100% বুঝে আগাবা। সো লাইক এই কয়টা রিসোর্স এন্ড এই ট্যাকটিক্স ইউজ করলে দ্যাট ইজ মোর দেন এনাফ।